Assalamialaikum. Welcome to MD Sadekur Rahman. কেমন বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা স্ট্রাকচার ক্লাসে। আজকে আমরা থ্রো প্লাস প্রনাউন এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। সো তুমি যদি ইংলিশে কথা বলার চর্চা না করো তাহলে কি তুমি কখনোই ইংলিশে কথা বলতে পারবে না। কারণ কি আমরা ছোট সময় থেকেই একদম ক্লাস 1 থেকে আমরা কি ইংলিশ পড়ে আসছি, সব সময় পড়ে আসছি, পরীক্ষায় এক্সাম দিয়ে আসছি 100 নম্বরের 200 নম্বরের। সো এত পড়ার পরেও কি আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তার মূল কারণটাই হচ্ছে যে আমরা ইংলিশে কথা বলার চর্চা করি না। সো এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে তুমি অবশ্যই ইংলিশে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে এবং এগুলো কি বাস্তবে প্রয়োগ করবে। উইদাউট দিস ক্লাস উইল বি ফ্রুটলেস। সো আজকের স্ট্রাকচার থ্রো প্লাস প্রনাউন, আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে অনায়াসে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারি। যেরকম আমি বলতে পারি থ্রো মি, আমার দ্বারা বা কি আমার মাধ্যমে। থ্রো মি ইউ ক্যান গেট দিস ইনফরমেশন, আমার মাধ্যমে তোমরা এই তথ্যটি পেতে পারো। থ্রো দেম ইউ ক্যান রিসিভ দ্য লেটার, তাদের মাধ্যমে তুমি এই চিঠিটা রিসিভ করতে পারো। অথবা তুমি বলতে পারো through her you can give this gift to him, তার মাধ্যমে তুমি এই গিফটটা তার কাছে প্রেরণ করতে পারো। তার মানে কি, ধরে নাও তুমি কারো মাধ্যমে একটা গিফট অন্য আরেকজনের কাছে প্রেরণ করতে চাচ্ছ, মানে সেন্ড করতে চাচ্ছ, সেহেতু তুমি এই উদাহরণটা ইউজ করতে পারো থ্রো হার। হার তার মানে কি, সে একটা মেয়ে, তুমি এই মেয়েটার মাধ্যমে থ্রো হার ইউ ক্যান সেন্ড দিস গিফট টু হিম, তার মাধ্যমে তুমি এই গিফটটা তার কাছে প্রেরণ করতে পারবে। সো গাইস, থ্রো প্লাস প্রনাউন এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। ধরো আরো কিছু তৈরি করা যাক। থ্রো দেম উই ক্যান সেন্ড দিস মেসেজ, তাদের মাধ্যমে আমরা এই মেসেজ বা এই বার্তাটা আমরা প্রেরণ করতে পারি। থ্রো ইটস উই ক্যান get this test, ইহার মাধ্যমে আমরা এই স্বাদটা পেতে পারি। I hope you can understand this class and keep practice your home. This is for today. See you in my next video. Till then, Allah Hafiz.